স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন প্রবাসী সোহাগ শেখ। আপত্তিকর সেসব ভিডিও ও ছবি দিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুলেছেন স্ত্রীর নামে ফেক প্রোফাইল। যৌতুকের টাকা না দেওয়ায় এসব অপকর্ম করেছেন বলে জানান ভুক্তভোগী রিমা আক্তার। 2015 সালে দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়া প্রবাসী সোহাগ শেখের সঙ্গে ভিডিও কলে বিয়ে হয় রিমা আক্তারের। পরে সোহাগ দেশে ফিরলে 2018 সালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 4 মাস দেশে থাকার পর পুনরায় বিদেশে চলে যান সোহাগ। তবে যাওয়ার সময় 5 লাখ টাকা যৌতুক দাবি করেন। রিমার ভ্যান চালক বাবা ধার দেনা করে অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় করে জামাতা সোহাগের হাতে দেন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তবে সেই টাকা নিয়ে বিদেশে যাওয়ার কয়েক মাস পর আবার টাকা দাবি করেন সোহাগ। টাকা না দেওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। দিচ্ছেন হুমকি ধামকিও। তোগো ফ্যামিলি যাতে রাস্তায় না বাইরে পেতে পারে এরকম আমি করব। এটা মনে রাখিস, তুই আমার কথা যখন শুনলি না, ঠিক আছে? তোর কেরা কেরা থায় রাস্তায় বাইরে আমি একটু দেখবো, বুঝছো? আস্তে আস্তে সবই পাবি। আজকে ফেসবুক চালু দিছি, ঠিক আছে? সোহাগ শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার দক্ষিণ দিঘিরজান গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। রিমা আক্তার একই উপজেলার পূর্ব বানিয়ারি গ্রামের মেয়ে। রিমা জানান, স্বামীর এ ধরনের আচরণে তিনি ক্লান্ত। ননদের স্বামী সেলিম কর্তৃক শ্লীলতাহানির চেষ্টার কথা স্বামীকে জানালেও পাননি সমর্থন। উল্টো কাউকে জানালে বোনের সংসার ভাঙতে পারে বলে তাকে চুপ থাকতে বলেন, দেন তালাকের হুমকিও। আমি এখন এর একটা বিচার চাচ্ছি। আমার তো সমাজে মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই। না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি গ্রামেও থাকতে পারি না, সবাই বাজে ধরনের কথা বলে। এইসব দেখলে একটা মেয়ের অন্তত কেউ ভালো মনে করে না। রিমার মা বাবা বলছেন, সোহাগের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ তাদের পুরো পরিবারের। মেয়ে সুখে থাকবে ভেবে বিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন যেন পড়েছেন মহাবিপদে। ফেসবুকে মেয়ের নিজের স্বামী স্ত্রীর একটা ছবি আছে না, সেই ছবিগুলো ফেসবুকে ওর নাম দিয়ে আইডি করে না কি করে আমি তো জানি না বাবা। ইয়ে করিয়ে ওই ছবিগুলো ছাড়ে, ওরে ছেড়ে দেয়। মুখ দেখাইতে দেবো না, তোরে এমন পরিস্থিতি করিয়ে রাখবো যে জীবনে তুই মুখ দেখাইতে তুই আত্মহত্যা করবি। আমি যেভাবে বাঁচতে পারি সেটা আমার সমাধান দিয়ে আমার জন্য টাকা পয়সা নিয়ে দেশে গেছে, বুঝছেন? এখন আমার ভাইয়েতে হাসাইছে, বড় ভাইয়ের যাতা ব্যবহার করে, টাকা ভাড়া দিতে পারবে না। এবং শ্বশুর বাড়ি যায় সে কথা যদি কয়সা টাকা আমরা জানি না কিছু, তোমরা যেমন পরে সেগুলো ধরো। এ ব্যাপারে সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান। দাবি করেন তাকে ফাঁসাতে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে জিডিটা করছে ওই যে আইডি শনাক্তকরণের জন্য আমরা সাইবারের হেল্প নিচ্ছি। তো আমাদের আইনগত প্রক্রিয়াধীন আছে। আর কোর্টে যে মামলাটা উনি করছেন ওইটা আমরা থানায়, ওটা আমাদের থানায় রিসিভ যদি হয়েছে কিনা জানি না। আমাদের থানায় যদি থেকে থাকে আমরা প্রপার ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নিব। আমরা তদন্ত সাপেক্ষে সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি চান রিমার মা বাবা। মেয়ে যেন সঠিক বিচার পায় এমন প্রত্যাশা তাদের। শাহনাজ পারভিন, কালবেলা।